ঈশ্বরের জ্ঞান। আমরা এই পৃথিবীতে অনেক রকমের জ্ঞান আমরা চাই আমাদের জীবনের জন্য, কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে আমার জীবনে ঈশ্বরের জ্ঞানের কতটা প্রয়োজন রয়েছে? জাগতিকভাবে আমরা পড়াশোনা করি এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করি শেখার জন্য নতুন নতুন জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি এবং নিজেদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ ঈশ্বরের জ্ঞান যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমরা কখনোই কিন্তু সেই স্বর্গের যে পথ রয়েছে সেই পথ আমরা জানতে পারবো না। সুতরাং আমাদের জীবনের জন্য ঈশ্বরের জ্ঞান কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা আমাদের জীবনে প্রভুর কাছে যখন আসি, অনেক কিছু চাই আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনের ক্ষেত্রে, অনেক কিছু আমরা চেয়ে থাকি। কিন্তু দিন শেষে আপনি কি কখনো এই প্রার্থনা করেছেন যে প্রভু, টাকা পয়সা নয়, জিনিসপত্র নয়, বাড়ি গাড়ি নয়, বরং আমার তোমার জ্ঞান প্রয়োজন? কারণ ঈশ্বরের জ্ঞান যদি আপনার জীবনে থাকে, তাহলে কিন্তু এই যা কিছু রয়েছে পৃথিবীতে তা কিভাবে অর্জন করতে হয় এবং এই পৃথিবীতে লোকদের সাথে কিভাবে চলতে হয়, তার সমস্ত কিছু তার জ্ঞানের মধ্যেই কিন্তু রয়েছে। তাই আজকে বাইবেল থেকে আমরা একটু আলোচনা করব, আপনাকে জানানোর চেষ্টা করব যে ঈশ্বরের জ্ঞান কতটা ইম্পর্টেন্ট এবং কেন আমাদের জীবনের জন্য দরকার। এবং যদি আমরা প্রথম বাইবেল ভার্স দেখি, সেখানে বলছে হিতোপদেশ তার 2 অধ্যায় 6-7, সেখানে বলছে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বর সম্বন্ধে জ্ঞান পাবে। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়। দেখুন, ভয় অনেক রকম হয়। আমরা ভয়ের জন্য অনেক সময় অনেক কিছুতে আটকিয়ে যাই, বা যাকে আমরা ভয় করি তার কাছ থেকে আমরা দূরে সরে থাকি। কিন্তু এখানে বলছে ভক্তিপূর্ণ ভয়, অর্থাৎ সম্মানের সাথে আমরা তাকে ভয় করি, কিন্তু তিনি আমাদের শত্রু নয়, বরং তিনি আমাদের পিতা, যিনি আমাদেরকে সেই জ্ঞান দিতে চান। এবং এখানে বলছে যখন আমরা ভক্তিপূর্ণভাবে ভয় করব, তখন তার যে জ্ঞান সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। ঈশ্বরের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানকে আমরা অর্জন করতে পারবো। আমরা যেমন পড়াশোনা করে এই পৃথিবীর জ্ঞান অর্জন করি, ঈশ্বরকে ভক্তিপূর্ণভাবে ভয় করে আমরা ঈশ্বরের জ্ঞানকে অর্জন করতে পারবো। কারণ সদাপ্রভুই সুবুদ্ধি দান করেন, তার মুখ থেকেই জ্ঞান ও বিচার বুদ্ধি বের হয়ে আসে। সদাপ্রভু তিনি আমাদের সুবুদ্ধি দান করেন। আমরা সদাপ্রভুর বিভিন্ন দানের সম্পর্কে শুনেছি, তার কাছ থেকে যে আমরা চাই যে বিভিন্ন দান যেন আমরা পেয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম দান হলো সুবুদ্ধি, এবং তিনি তা প্রদান করেন। এই জগতের লোকেরা বিভিন্ন রকম মন্দ মন্দ বুদ্ধি আপনাকে দেবে, এবং এমন এমন বুদ্ধি দেবে যেখানে আপনি হয়তোবা ধ্বংস হয়ে যাবেন, আপনি হয়তোবা নষ্ট হয়ে যাবেন। সাময়িকভাবে আপনি ভালো মনে করতে পারেন, কিন্তু ফলাফল শূন্য। কিন্তু সদাপ্রভুর কাছ থেকে যে দান অর্থাৎ সুবুদ্ধির যে দান আসে, সেখান থেকে আমরা কিন্তু বিচার বুদ্ধি, যেটা বলছে এখানে যে কিভাবে বিচার বুদ্ধি হয়। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সেখানে হ্যাঁ বলবেন নাকি না বলবেন, আপনি সেখানে এগোবেন নাকি এগোবেন না, এই সিদ্ধান্তগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আমরা একটা ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবনের সবকিছু নষ্ট করে ফেলতে পারি। আবার ছোট্ট সঠিক সুবুদ্ধির জ্ঞানের কোনো সিদ্ধান্তের ফলে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারি, এবং আমাদের জীবন যখন সুন্দর হবে, আমরা অন্যদের জীবনকেও সুন্দর করে তুলতে পারি। আমি অনেকের সাথে অনেক সময় কথা বলি, যখন আমি বলি যে কেন আপনি আপনার জীবনে আজকে এই পরিস্থিতির মধ্যে রয়েছেন, কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, যখন আপনার কাছে সুযোগ ছিল যে আপনি ছোটবেলা থেকে প্রভুকে জানছেন, কিন্তু আজকে আপনি প্রভুর কাছ থেকে অনেকভাবে দূরে সরে আছেন, তখন তারা উত্তর দেয় যে তাদের কাছে সুযোগ ছিল, কিন্তু তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি, প্রভুকে তারা ধরতে পারেনি সঠিক সময়ে। অর্থাৎ সেই জ্ঞান বা সেই বিচার বুদ্ধি তাদের মধ্যে তৈরি হয়নি বলেই তারা ভুল কিছুকে তাদের জীবনে নিয়ে এসছে, সঠিক যে বিষয়কে তা তারা ধরতে পারেনি তাদের জীবনের জন্য। তাই আজকে আপনার আমার কিন্তু সেই জ্ঞানের প্রয়োজন রয়েছে। আজকে মণ্ডলীর মধ্যে কেন সমস্যা? তার কারণ হলো যে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণভাবে সেই জ্ঞান যদি তারা যাচনা না করে, তাহলে সেই মণ্ডলী কিন্তু চলতে পারে না। ঠিক একইভাবে ব্যক্তিগত জীবনে কেন সমস্যা?
কারণ আপনি আপনার ব্যক্তিগত জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। কেন করতে পারেন না? ঈশ্বরের জ্ঞানকে আপনি যাচনা করেন না। আপনার মধ্যে সেই ভক্তিপূর্ণ ভয় নেই এবং সদাপ্রভুর দেওয়া সেই দান নেই, যার ফলে আপনি আপনার জীবনে যাই করছেন না কেন ভুল। যখনই কোনো কিছু ঘটছে, ও আমি এই সম্পর্কের ক্ষেত্রে ভুল হয়ে গেল, আমি এই কাজটা করলাম, ভুল হয়ে গেল। আমরা অনেক সময় অন্যকে দোষারোপ করি আমাদের নিজেদের ভুলের কারণে। নিজেরা আমরা যে নির্বোধ হয়ে আছি, অন্যের উপরে দোষ চাপিয়ে আমরা বুদ্ধিমান সাজার চেষ্টা করি। বুদ্ধিমান সাজার কোনো দরকার নেই, খুব সহজ। সদাপ্রভুর কাছে আসুন, তার বুদ্ধি, তার জ্ঞান তিনি আপনাকে অটোমেটিক দিয়ে দেবেন। তাই তার কাছ থেকেই সেই জ্ঞান আসে। খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন। যারা অন্তরে খাঁটি, যদি আজকে আপনি অন্তরে খাঁটি হই, সঠিকভাবে প্রভুকে ভালোবাসি এবং নিজের ভেতর থেকে প্রভুকে ভালোবাসি সম্পূর্ণ উজাড় করে, স্বার্থহীন ভাবে, খাঁটি ভাবে, আমরা বলি না খাঁটি সরিষার তেল, বা আমরা যে কোনো দোকানে যখন যাই তখন বলি যে আমাকে কিন্তু খাঁটি জিনিসটা দেবেন, ভালো জিনিসটা দেবেন। প্রভু এই খাঁটি যে অন্তর রয়েছে সেই লোকদেরকে খুঁজছেন। আজকে আমি যখন এই প্রচার শুনছি, নিজেকে আমরা পরীক্ষা করি, দেখি যে আমরা কি প্রভুর কাজের জন্য বা প্রভুর রাজ্যের জন্য বা বাক্যের নিয়ম অনুসারে চলছি কিনা এবং আমাদের অন্তর খাঁটি কিনা। যদি আপনার আমার অন্তর খাঁটি হয়, তাহলে আমাদের জন্য কি ব্যবস্থা আছে? তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন। অর্থাৎ উপস্থিত মতে আমাকে কি করতে হবে? ইনস্ট্যান্ট বিভিন্ন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। সেই সিদ্ধান্তগুলো আমরা কি করে নেব? আমরা অনেক সময় অনেক কিছুতে ভয় পেয়ে যাই, ঘাবড়িয়ে যাই, চিন্তা করি এখন আমি কি করব, আমার পরিবারে এই সমস্যা, ওই সমস্যা। কিন্তু দেখবেন যারা প্রভুর জ্ঞান যাদের মধ্যে আছে, যে সমস্যা আসুক না কেন, তারা যেন একটা রিল্যাক্স, তাদের মধ্যে কোনো চিন্তা নেই। কারণ তারা জানে যে আমি জানি উপস্থিত বুদ্ধিতে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে। তাই ঝড় আসুক, বিপদ আসুক, কিন্তু আমি জানি সেখানে আমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি এবং আমার প্রভু কিভাবে আমাকে রক্ষা করবেন, তিনি আমাকে জ্ঞান দেবেন আমার কি করা উচিত। তাই শিষ্যরা তখন দৌড়াদৌড়ি করছিল, যখন প্রভু যিশু সেই জাহাজের মধ্যে ছিলেন, নৌকার মধ্যে ছিলেন, তারা দৌড়াদৌড়ি করছিল, প্রভু আমরা মারা পড়লাম। কারণ তাদের কাছে সেই জ্ঞান ছিল না, সেই বিশ্বাস ছিল না। তাই বললো, হে অল্প বিশ্বাসীরা। কিন্তু আজকে আমাদের কাছে বাইবেল আছে, বাক্য আছে, এবং আমি বিশ্বাস করি আমাদের মধ্যে সেই জ্ঞান রয়েছে এবং সেই খাঁটি অন্তরের লোকেরা রয়েছে, যার জন্য আজকে আমরা এগিয়ে যাচ্ছি এবং উপস্থিত যে বুদ্ধিমতো যা দরকার তা আমরা পাচ্ছি। অনেকটা এরকম যে আমরা যখন একটা হোটেলে আমরা গেলাম, ধরুন আপনি গেলেন কিন্তু আপনি সেখানে বসতে পারছেন না, অনেক লোক সেখানে আছে, কিন্তু কিছু লোকেরা এলো, তারা সাথে সাথে সিট পেয়ে গেল। কেন? কারণ তারা আগের থেকে রিজার্ভ করেছিল এবং ওই যে হোটেল মালিক, তাদের সাথে তার সংযুক্তি ছিল। ঠিক এটা অনেকটা এরকম যে আমাদের কাছে যদি উপস্থিত বুদ্ধি না থাকে, আমরা যদি অন্তরে খাঁটি না হই, তাহলে আমাদেরকে ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু প্রভু বলছে তিনি জমা করে রাখেন। কাদের জন্য জমা করে রাখেন? যারা অন্তরে খাঁটি। অর্থাৎ অন্তরে খাঁটি যারা আসবে তাদেরকেই প্রভু উপস্থিত মতে তাদেরকে দেবেন, কিন্তু বাকিরা সবাই লাইনে দাঁড়িয়ে থাকবে। আমাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না, কারণ আমি বিশ্বাস করি যে আমি অন্তর খাঁটি রেখেই সামনের দিকে কাজ করছি। কিন্তু যদি আপনার আমার অন্তর খাঁটি না থাকে, তাহলে কিন্তু সাবধান থাকতে হবে এবং নিজেকে খাঁটি তৈরি করতে হবে। প্রভুর বাক্যকে সঠিকভাবে মানতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু ঈশ্বরের জ্ঞান পাওয়া সম্ভব নয়। সেকেন্ড ভার্স এবং যাকব 3:17 বলছে, কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা প্রথমত খাঁটি, তারপর শান্তিপূর্ণ, তাতে থাকে সহ্য গুণ ও নম্রতা। আমরা খাঁটির কথা অলরেডি বলে দিয়েছি। সেকেন্ড যে বলছে যে স্বর্গ থেকে যে জ্ঞান আসে, সেই জ্ঞানের মধ্যে থাকে শান্তিপূর্ণ। অর্থাৎ আমরা আমাদের ঈশ্বরের কাছ থেকে যখন কোনো জ্ঞান গ্রহণ করি, ঈশ্বর অশান্তির ঈশ্বর নন। আমরা বাক্যে জানি যে তিনি বিশৃঙ্খলার ঈশ্বর নন। তিনি আমাদের মধ্যে দিয়ে অশান্তি চান না। আমরা এমন কোনো কথা বলি বা এমন কোনো কাজ করি যা কিছু যেন শান্তির চেষ্টা করে। এটা খুব সহজ। আপনার বাড়ির প্রতিবেশী যিনি আছেন পাশে, তার সাথে ঝগড়া করা, এটা খুব সহজ। আপনি রাস্তায় বেরিয়েছেন, কাউকে গালি দেওয়া, এটা খুব সহজ। কেউ আপনাকে ধাক্কা মেরে দিল, আপনি তাকে প্রত্যুত্তর দেওয়া, এটা খুব সহজ। কেউ আপনার বিপক্ষে লাঠি তুললো, আপনি তার বিপক্ষে লাঠি তুললেন। কিন্তু এটা কঠিন,
কিন্তু যখন আমাদের কাছে জ্ঞান থাকে এটা সহজ, সেটা হলো যে যখন এই কাজগুলো লোকেরা করে আমরা তখন শান্তিতে থাকি। তখন লোকদেরকে বলি ঠিক আছে সরি, আমরা উল্টো সরি বলি। অনেক সময় ভুল তারা করেছে কিন্তু আমরা বলি সরি। কেন? আমরা নম্র হই। এই জন্য বলছে যে কি, সহ্য গুণ ও নম্রতা, অর্থাৎ দোষ তারা করলো কিন্তু আমি সহ্য করে নিয়ে আবার আমি নম্রতা দেখালাম। এটাই হচ্ছে সদাপ্রভুর জ্ঞান। কারণ এটার মধ্যে দিয়ে শান্তি প্রদর্শন হয় এবং শয়তান এতে লজ্জিত হয়, শয়তান এতে হারে এবং আপনি আমি আমাদের জীবনে ভুল করার চান্সেস থাকে না। সো এটাই হচ্ছে ঈশ্বরের জ্ঞান। এই জ্ঞান লোকেরা আপনাকে দেবে না। আপনি চলুন, রাস্তায় চলুন আমার সাথে, এখন যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ও আমাকে মেরেছে আমি কি করব, তাহলে তুমি ওকে আরো 10টা মারো। কিন্তু আপনাকে এই বুদ্ধি কেউ দেবে না যে না তুমি কিছু করো না, তুমি শান্ত থাকো, তুমি সহ্য করো, তুমি শান্তিপূর্ণ থাকো। এই বুদ্ধি, এই জ্ঞান স্বর্গ থেকেই আসে। যাদের মধ্যে সেই স্বর্গ থেকে জ্ঞান আছে তারাই শুধুমাত্র আপনাকে এই জ্ঞান দেবে। কিন্তু এই জগতে যারা মিশে আছে, জগতে যারা লোভ লালসার মধ্যে থাকে, যারা অন্যের থেকে কিভাবে চুরি করে নেবে সেই চিন্তা ভাবনা করে, তাদের কাছ থেকে আপনি এগুলো পাবেন না। তাই আর আমরা সেই দলের লোক নই। আমরা বিশ্বাস করি যে সদাপ্রভুর জ্ঞান আমাদের মধ্যে আছে এবং বলছে তা করুণা ও সৎ কাজে পূর্ণ। আমরা অনেক সময় আমাদের যেখানে আমরা যেখানে কাজ করছি, আজকে এখানে শুনছি, অনেক সময় অসৎ উপায়ে আমরা কিছু পয়সা উপার্জন করার চেষ্টা করি। কিন্তু দিন শেষে যদি আপনি সেই অসৎ উপায়ে কাজ করেন তাহলে প্রভুতে আপনি সেই করুণা আপনি পাবেন না এবং প্রভুতে আপনি স্থির থাকতে পারবেন না। তাই বলছে যে তোমরা ভণ্ডামি করো না। আজকে আমি অসৎ উপায়ে উপার্জন করছি, প্রভুর কাজের যে অর্থ, সেই অর্থ যদি আমি প্রভুর কাজে ব্যবহার না করি, আমি যেখানে আমি কাজ করছি সেখানে কারোর কাছ থেকে মিথ্যা কথা বলে আমি যখন পয়সা নিচ্ছি, আবার আমি যখন সামনে এসে লোকদেরকে ভালো কথা বলছি, আমরা ভণ্ডামি করছি। সুতরাং আমাদের জীবন পবিত্র হওয়া এবং প্রভুর জ্ঞানে পরিপূর্ণ হওয়া খুব ইম্পর্টেন্ট। এই জন্য লাস্টের লাইন বলছে যারা শান্তির চেষ্টা করে তারা শান্তিতে বীজ বোনে এবং তার ফল হলো সৎ জীবন। অর্থাৎ যারা তাদের জীবনকে শান্তিতে রাখার চেষ্টা করেছে তাদের জীবনে ফল এসছে, ভালো ফল এসছে। আপনি একটা কাঁঠাল গাছের কাছ থেকে আম আশা করতে পারেন না, আম গাছের কাছ থেকে কাঁঠাল আশা করতে পারেন না। তাই আজকে যদি আমরা আমাদের জীবনে শান্তিপূর্ণ সেই বীজ স্থাপন করি তাহলে আমাদের কাছ থেকে মানুষ শান্তিপূর্ণ কথাই শুনবে। আমরা শান্তভাবেই কথা বলবো, আমরা সৎভাবেই আমাদের জীবন যাপন করব। কিন্তু যদি আমরা অশান্তির মধ্যে থাকি তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের জীবনে সেই শান্তির যে বীজ তা আমরা রাখতে পারিনি এবং আমাদের ফল হবে অসৎ, সৎ নয়। কিন্তু আমরা যেন সেদিকে না এগোই, কিন্তু বাক্যের সাথে যেন চলতে পারি। এই জন্য কলসীয় 1:9 বলছে, এই জন্য তোমাদের সম্বন্ধে শোনবার পর থেকে আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করছি, আত্মিক জ্ঞান ও বুদ্ধির দ্বারা যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে বুঝতে পারো, আমরা তাই ঈশ্বরের কাছে চাইছি। ভেরি ইম্পর্টেন্ট। দেখুন ঈশ্বরের ইচ্ছা। অনেক সময় প্রশ্ন করা যায় ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান, আমরা অনেক সময় বুঝতে পারি না। ঈশ্বরের ইচ্ছা কেন আমরা বুঝতে পারি না? কারণ আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো চলি বলে। আজকে অনেক সময় একটি প্রশ্ন আসে মানুষের সামনে যে আমরা নিজেদেরকে খ্রিস্টীয় অনুসারী দাবি করছি, বিভিন্ন চার্চের মধ্যে আমরা আছি বা বিভিন্ন সংগঠনের মধ্যে আছি, কিন্তু অনেক সময় কি হচ্ছে, কোনো মণ্ডলীকে পছন্দ করছে না, বা তারা একটা মণ্ডলী বলছে আমরাই প্রকৃতভাবে প্রভুর সেবা করছি, আরেকজন এসে বলছে না আমরাই ঠিকঠাক ভাবে করছি, আমরাই বাক্য অনুসারে করছি, আমরাই ঈশ্বর ইচ্ছা অনুসারে করছি। সবাই বলার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে তারা নিজেরাই নিজেদেরকে শান্তির মধ্যে নিয়ে আসছে না, একত্রতার মধ্যে নিয়ে আসছে না, সৎ জীবন যাপন করছে না। তার মানে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। তার অর্থ হলো তারা প্রকৃতপক্ষে ঈশ্বরের সাথে নেই। কারণ ঈশ্বরের ইচ্ছা আমরা এক দিকে ছড়িয়ে থাকবো এটা নয়। ঈশ্বরের ইচ্ছা আমরা সবাই একসাথে তার আরাধনা প্রশংসা করব। তাহলে আপনি কি ঈশ্বরের ইচ্ছা বোঝেন? আপনি যদি ঈশ্বরের ইচ্ছা বোঝেন তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে ডিনোমিনেশন আপনার জন্য ক্রুশে প্রাণ দেয়নি। কোনো চার্চ, কোনো সংগঠন, কোনো পাদ্রী, কোনো বিশপ, কোনো পাস্টর, রেভারেন্ড কেউ আপনার জন্য ক্রুশে প্রাণ দেননি।
প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন এই জন্য যেন আপনি পাপ থেকে মুক্ত হন এবং যারা তার সন্তান সেই সন্তানেরা যেন একসাথে থাকে। আদম হাওয়াকে যখন সৃষ্টি করা হলো সেই এদেন উদ্যানে কেন করা হলো? যেন তারা একসাথে থাকে। প্রভুর পরিকল্পনা হচ্ছে একসাথে আমাদেরকে রাখা। আর আমাদের পরিকল্পনা, আমাদের ইচ্ছা যে আমরা এদিক ওদিকে ছুটবো, তাহলে তো হবে না। তাহলে যদি আপনার ঈশ্বরের জ্ঞান থাকে, এই জন্য এখানে বলছে আত্মিক জ্ঞান ও বুদ্ধির দ্বারা, নিজের জ্ঞানের কথা বলেনি, মানুষের জ্ঞানের কথা বলেনি, অন্য লোকের জ্ঞানের কথা বলেনি, বলছে কি আত্মিক জ্ঞান ও বুদ্ধির দ্বারা ঈশ্বরের ইচ্ছা যেন সম্পূর্ণভাবে বুঝতে পারি যে তিনি আসলে কি চাইছেন আপনার জীবনে, আপনার মণ্ডলীতে, আপনার প্রতিষ্ঠানে, আপনার পরিবারে তিনি আপনার জীবনে কি চাইছে। নাকি আপনি বলছেন যেটা আপনার জন্য ভালো হয় আপনি সেটাই বলছেন এটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কঠিন কোনো বিষয় হতে পারে, কিন্তু সেই কঠিন বিষয় থেকে প্রভু আপনাকে আশীর্বাদ যুক্ত করতে পারেন। তাই নিজের কি বলবো, মানে এটা সহজে বলতে গেলে নিজের ধান্দায় আমরা যেন বাক্যকে ব্যবহার না করি, বা নিজে ধান্দা করে যে আমার এটা সুবিধা, তাহলে এটাই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আপনি ঈশ্বরের কাছে শোনেননি, ঈশ্বরের কাছ থেকে আপনি কিছু শোনেননি এবং আপনি তার কাছে প্রার্থনাও করেননি বিষয়টা নিয়ে, তাকে কোনো বিষয় জানাননি, তার সাথে আপনার কোনো যোগাযোগও নেই, কিন্তু আপনি নিজের মতো সবকিছু করছেন। এটা অনেকটা বিভিন্ন সময় কি হয়, একটা দেশে অন্য কোনো দেশ থেকে যখন রাষ্ট্রদূত তখন যারা সেন্ড করে এবং তারা থাকে এম্বাসি, ওখানে থাকে ভিসা দেওয়ার জন্য বা বিভিন্ন কাজকর্ম করার জন্য, দেশে দেশে যেন সম্পর্ক ঠিক থাকে। একজন রাষ্ট্রদূত তিনি আসলেন এবং তিনি তার ইচ্ছা মতো সিদ্ধান্ত দিলেন এবং তিনি বললেন যে না, আমার দেশ এটা ওটা ওটা এটা এটা চাই, এইভাবে সব কাজ করুন। কিন্তু সেই রাষ্ট্রদূত তার যে দেশ আছে সেই দেশের সাথে তার কোনো যোগাযোগই নেই। তাহলে কি হবে? তাহলে এই দেশের সাথে এই দেশের সঠিক যোগাযোগ কি হলো না। মাঝখানে যে লোকটা আছে তার ইচ্ছা মতো সবকিছু হলো। ঠিক একইভাবে সাধারণ আমরা যারা লোকেরা রয়েছি, আমরা যারা বলছি আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের সাথে আমরা থাকতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, যদি তার সাথে আমরা সংযুক্ত রাখতে চাই, তাহলে আমাদের মাঝখানের যে পথ রয়েছে সেটা হচ্ছে আত্মিক জ্ঞান ও বুদ্ধি এবং ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিপূর্ণ। ঈশ্বরের ইচ্ছা যদি থাকে তাহলে আমার সাথে ঈশ্বরের সম্পর্ক ঠিক থাকবে, কারণ তার ইচ্ছা অনুসারে আমি চলছি, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি অন্য কারণ, আমার এই পাশে কে আছে, ও পাশে কে আছে, এখানে কে আছে, তাদের কথা অনুসারে চলি, তাহলে এখানে ঈশ্বর কোথায় থাকলো? ঈশ্বরকে আমরা সাইড করে দিচ্ছি অনেক সময়, যার ফলে আপনার আমার জীবনে আমরা সফলতা দেখতে পাই না, ঈশ্বরের জ্ঞানের অভাবের কারণে। সো আমাদেরকে চিন্তা করতে হবে এই বিষয়ে, এতে যেন তোমরা সৎ কাজ করে ফলবান হও এবং ঈশ্বরকে আরো ভালো করে জানতে পারো, আর এইভাবে যেন সবকিছুতে প্রভুকে সন্তুষ্ট করার জন্য তার যোগ্য হয়ে চলতে পারো। সৎ কাজ করতে বলছে, এটাই হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা এবং এটা হচ্ছে ঈশ্বরের জ্ঞান। আমরা শেষ যে ভার্সটা দেখব, প্রথম রাজাবলী 3:9, সেজন্য তোমার লোকদের শাসন করবার জন্য এবং কোনটা ঠিক বা কোনটা ভুল তা জানবার জন্য তুমি তোমার দাসের অন্তরে বুঝবার ক্ষমতা দাও, কারণ কার সাধ্য আছে তোমার এই মহাজাতিকে শাসন করে। আজকে একজন নেতা হিসাবে, একটা চার্চের নেতা হিসাবে যখন আপনি কোনো দায়িত্ব পান, এটি কিন্তু একটি কঠিন চ্যালেঞ্জ। যারা একজন নেতা হন, 5 জন লোক একটি কথা বলছে আর 5 জন লোক অন্যটি কথা বলছে, আপনি যখন এই 5 জনের পক্ষে যাবেন, এই 5 জন আপনার বিপক্ষে, আবার আপনি যদি এদিকে এই 5 জনের কথা শোনেন, তারা বিপক্ষে, তাহলে আপনার কি দরকার? জ্ঞানের প্রয়োজন, যে আমি কোন সিদ্ধান্তটা নিলে সঠিক থাকবে এবং সেই সিদ্ধান্তটা প্রভুর কাছ থেকে হওয়া উচিত। ওই 5 জন কি বলছে বা এই 5 জন কি বলছে তার থেকে ইম্পর্টেন্ট আমার প্রভু আমাকে কি বলছে। যারা পাস্টররা রয়েছেন বা লিডার্সরা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাকে কোনো চার্চের কোনো মেম্বার্স বা কোনো সদস্য বা কোনো নামি দামি লোকদেরকে সন্তুষ্ট করতে হবে না। তারা যদি প্রভুকে সত্যিকার অর্থে ভালোবাসে, তারা মণ্ডলীর সাথে এমনিই থাকবে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন না, একদমই না, তাহলে আপনার চার্চ ধ্বংস। ঈশ্বরের ইচ্ছা অনুসারে আপনি আপনার মণ্ডলীর সিদ্ধান্ত নিন, কারণ আপনাকে পাস্টর বানিয়েছে স্বয়ং ঈশ্বর। কোনো লোক কাউকে আহ্বান করতে পারে না প্রভুর কাজের জন্য। প্রভু বলছে আমি তোমাদেরকে মনোনীত করেছি, তোমরা আমাকে মনোনীত করনি। সুতরাং তিনি যদি আমাকে মনোনীত করে থাকেন,
তাহলে আমি যে পরিস্থিতির মধ্যে থাকি না কেন, আমি সঠিক কাজ করতে থাকবো, প্রভুর জ্ঞানে আমি কাজ করতে থাকবো। প্রভুর জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ঠিকই এগিয়ে যাব। সেখানে অন্যরা কি বলল, অবশ্যই সবারটা আমরা শুনবো, এরকম না যে আমি সবকিছু ঈশ্বরের কাছ থেকে শুনছি, তোমাদের কিছু শুনবো না। তাদের মধ্যেও ঈশ্বরের কথা বলতে পারে, ঈশ্বর তাদের মধ্যে দিয়েও কথা বলতে পারে। তখন আপনাকে ভেরিফাই করতে হবে, প্রভু এই লোকেরা তো এই কথা বলছে আমার মণ্ডলীর জন্য, আমি কি এটা করব? প্রভুর যদি ইচ্ছা হয় আপনি সেটা করবেন, যদি না হয় তাহলে তাদেরকে বলবেন যে আমি বুঝতে পারছি যে এটা করা ঠিক হবে না, কারণ এটি প্রভুর ইচ্ছা নয়, সেটি তিনি আমাকে স্পষ্ট করছেন বা তিনি আমাকে বলছেন। তার জন্য বাক্যের জ্ঞান প্রয়োজন রয়েছে। মণ্ডলী পরিচালনা করবেন আর আপনি চিন্তা করবেন আমি দাঁড়িয়ে গেলাম আর মণ্ডলী পরিচালনা করলাম না। বাক্যের জ্ঞান যেমন প্রয়োজন রয়েছে, প্রভুর সাথে সম্পর্ক প্রয়োজন রয়েছে। মণ্ডলীর মাথা বা মস্তক হচ্ছেন প্রভু যিশু। তাহলে তার সাথে আপনার সম্পর্ক নেই, আপনি আপনার মতো করে চালাচ্ছেন, তাহলে সেখানে আর প্রভুর উপস্থিতি থাকবে না। অনেক আয়োজন আপনি করতে পারেন টাকা পয়সা দিয়ে, কিন্তু প্রভুর উপস্থিতি আপনি সেখানে আনতে পারবেন না। তাই সবার আগে, সবকিছুর আগে ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ হতে হবে আমাদের জীবন, এবং প্রত্যেকটা ব্যক্তিগত জীবন যেন ঈশ্বরের জ্ঞানে পরিপূর্ণ থাকে। এই জন্য পাস্টর লিডার্সদের জন্য না শুধুমাত্র এই কথা, যারা আরো বিশেষীরা আছেন মণ্ডলীতে আপনারা আসছেন, আপনাদের মধ্যে যদি ঈশ্বরের জ্ঞান না থাকে, পাস্টর যদি কোনো যদি ভ্রান্ত প্রচারক আসে, মানে ভুল প্রচারক আসে, যা প্রচার করবে তাই আপনি হাততালি দেবেন, তাই আপনি আমেন বলবেন, তাতেই আপনি বিশ্বাস করবেন। কারণ আপনার মধ্যে ঈশ্বরের জ্ঞান নেই, আপনি নিজে পড়েন না, আপনি নিজে প্রভুর কাছে প্রার্থনা করেন না, তাই আপনার কাছে যে যা বলছে সেটাই ঠিক হয়ে যাচ্ছে। আর এইভাবে আপনি সেই নেকড়েদের দলে চলে যাচ্ছেন, ভুল পথে আপনি চলে যাচ্ছেন। তাই আমাদের আজকে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। চলুন আজকে শেষ করবার আগে আপনি যেখানে থাকুন না কেন, আজকের এই বাইবেল স্টাডির মধ্য দিয়ে আমি বিশ্বাস করি প্রভু আপনার মধ্যে কথা বলবেন, এবং আপনি এই মুহূর্তে আপনার হৃদয়কে খুলে দিন আর বলুন, প্রভু তোমার জ্ঞানে তুমি আমাকে পরিপূর্ণ করো, কারণ আমার তোমার জ্ঞানের প্রয়োজন রয়েছে। চলুন আপনি আপনার জায়গা থেকে আপনি প্রার্থনা করুন। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এই বাক্য আমাদেরকে জানতে, শিখতে, বুঝতে সাহায্য করছো এবং করে চলেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার বাক্যের মধ্য দিয়ে, তোমার রবের মধ্য দিয়ে এবং তোমার আলোচনার মধ্য দিয়ে প্রভু আমরা যেভাবেই হোক না কেন আমরা তোমাকে জানতে চাই এবং তোমার জ্ঞানকে আরো 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 কাছ থেকে দেখতে চাই, বুঝতে চাই, চেখে মেখে প্রভু তোমার স্বাদ আমরা নিতে চাই প্রভু। এই জন্য বাক্য বলছে যেন আমরা তোমার প্রতি সে ভক্তিপূর্ণ ভয় রাখতে পারি প্রভু। বাক্য আরো বলছি প্রভু যেন আমরা আমরা হৃদয়ে খাঁটি হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। বাক্য অনুসারে যেন আমরা সে নম্র হতে পারি প্রভু, শান্তির চেষ্টা করতে পারি, সৎ কাজ যেন করতে পারি প্রভু যিশু। তুমি আমাদেরকে দয়া করো। বাক্য অনুসারে প্রভু যেন সেই আধ্যাত্মিক জ্ঞান ও বুদ্ধি নিয়ে তোমার ইচ্ছাকে যেন আমরা বুঝতে পারি, তুমি সাহায্য করো প্রভু। তুমি আমাদেরকে দায়িত্ব দিয়েছো, সেই দায়িত্বের যে বুঝবার যে ক্ষমতা, সেই ক্ষমতা একমাত্র তোমার কাছ থেকেই আসে, স্বর্গ থেকেই সেই জ্ঞান আসে, সদাপ্রভুর কাছ থেকেই সেই জ্ঞান আসে প্রভু। তাই সেই জগতের বুদ্ধি দিয়ে নয়, নিজের চিন্তাধারা দিয়ে নয়, কিন্তু তোমার আত্মা দ্বারা, তোমার জ্ঞানের দ্বারা প্রভু যেন আমরা এগোতে পারি, মণ্ডলীগুলো এগোতে পারে, চার্চগুলো এগোতে পারে, যুবক যুবতীরা এগোতে পারে, বয়স্করা এগোতে পারে, ছেলে মেয়েরা এগোতে পারে, সবাই যেন একসাথে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা কাজ করে যেতে পারি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার জ্ঞানে আমাদেরকে পরিপূর্ণ করো প্রভু। তুমি এই প্রার্থনা শুনলে তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।